আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ঘোষণা করলেন যে কোনো সন্তান হত্যা করা যাবে না, হারাম, এটা যখন ঘোষণা করে দিলেন, বাইদি বাই একটা ঘটনা ঘটে গেল। এই দাহিয়াতুল কলবির ঘরে ওনার আহলিয়া, ওনার স্ত্রী হলো পেটে বাচ্চা থুয়াই, পেটে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন অবস্থায় সে ব্যবসার জন্য এক এলাকায় চলে যায়। আর খোঁজ খবর নিত যে তার সেই ঘরে ছেলে জন্মগ্রহণ করে কিনা মেয়ে হয়, মেয়ে হয় না ছেলে হয়, এটা সংবাদ নিত। সংবাদ যখন নিত, তো এভাবে সংবাদ নিতে নিতে যখন ওনার সন্তান মেয়ে হইল, মেয়ে হওয়ার পরে ওনার স্ত্রী এটা গোপন রাখল, মা কি কোনোদিন সন্তান হত্যা করতে পারে। এই সংবাদটা দিলে দাহিয়াতুল কলবি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আবার আইসা তাকে হত্যা করে আবার দেয়। এই জন্য উনি আর এটা বললেন না, না বলার কারণে উনি বললেন যে আমাদের একটা সন্তান হয়েছে, মিথ্যা বললেন, ছেলে হয়েছে। তা উনি নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করলেন। অনেকদিন পরে বাড়িতে আসলেন। যখন বাড়িতে আসলেন তখন ওই ওনার মেয়েটা হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াতে পারে, কথাবার্তা বলতে পারে, এতটুকু বড় হয়েছে, কথা বলতে পারে। তাহলে একটা বাচ্চা কথা বলতে হইলে মোটামুটি 2-3 বছর লাগে নাকি, এরকমই লাগে, বা চলাফেরা করতে, ভালো মন্দ একটু বুঝতে। এরকম অবস্থার যখন হয়েছে তখন সে দাহিয়াতুল কলবি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এই বাচ্চাটাকে তার মা সেরে ফেলে রাখে, মানে লুকায় রাখে, সামনে যাইতে দেয় না। কিন্তু বাচ্চা কই, ও হঠাৎ করে বাইরে সামনে দেয়। একদিন দাহিয়াতুল কলবি দেখে বলেছে, দেখে জিজ্ঞেস করতে যে এই বাচ্চাটাকে কার, মায়ের টান দিয়ে নিয়ে যায়, কারণ শোনার দরকার নেই। তারপরেও আবার যখন সামনে গেছে, আস্তে আস্তে যেতে যেতে 2-1 দিন দেখতে দেখতে মহব্বত হয়েছে। এই মহব্বত হওয়ার পরে ওনার সামনে যাইতে দিচ্ছে। যাইতে দেওয়ার পরেও দেখা গেল কি, যে দাহিয়াতুল কলবি তার ভিতরে তো পাষাণ, সে মনে মনেই ওয়াদা করলো যে মানুষের মেয়ে সন্তান আমি মেরে ফেলাই, আর আমার ঘরে মেয়ে আইছে, এটা আমি না মারলে এটা কীরকম হয়, মানুষের কাছে কি মুখ দেহামুখী, জবাব দেমুখী।